আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। রুমিন ফারহানার গায়ে ধাক্কা দেওয়া, রুমিন ফারহানাকে চুপ করানোটা খুব জরুরি হয়ে গেছে। দেখেন বাংলাদেশের টক শোর অবস্থাটা দেখেন। ১.৫ দশক তো ফ্যাসিবাদী শাসন ছিল, কিন্তু এই ১.৫ দশকেই কিন্তু রুমিন ফারহানার মতো ফ্যাসিবাদ বিরোধী বক্তব্য রেখে সারা বাংলাদেশে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠা, মানে ফ্যাসিবাদ বিরোধী বক্তব্যের সবচেয়ে তীক্ষ্ণ সমালোচক হিসেবে পরিচিত হয়ে ওঠা রুমিন ফারহানার উত্থান কিন্তু এই ১.৫ দশকেই। রুমিন ফারহানা, আন্দালিব রহমান, পার্থর মতো যারা সোচ্চার ছিলেন আওয়ামী লীগ সরকারের বিপক্ষে বক্তব্য রাখার ক্ষেত্রে সংসদে এবং সংসদের বাইরে, সেই ব্যক্তিদের বেশিরভাগকেই কিন্তু এখন চুপ করিয়ে ফেলা গেছে। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যেসব আবেদন আপত্তি জমা পড়েছে তা নিয়ে শুনানি শুরু হয়েছে। শুনানিটা শুরুই হয়েছে রোববার, আর প্রথম দিনেই এমন হাতাহাতির ঘটনা ঘটেছে যে একেবারে বিবিসি বাংলা থেকে শুরু করে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম নেই যেই সংবাদ মাধ্যমে সেই হাতাহাতির বিষয়টি খবর হয়নি। হাতাহাতির বিষয়টি শুধুমাত্র এজন্যে খবর হয়েছে ভাবলে ভুল হবে যে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানির প্রথম দিনেই এমন হাতাহাতি অনুষ্ঠিত হলো খোদ নির্বাচন কমিশন ভবনের ভেতরে। এমন হাতাহাতি হলো প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে। শুধুমাত্র সেজন্যই বিষয়টা এত নজর কেড়েছে সেটা ভাববার কারণ নেই। এই বিষয়টি এত নজর কেড়েছে কারণ এই ঘটনার কেন্দ্রে আছেন বিএনপির তারকা নেত্রী রুমিন ফারহানা। তিনি নিজেই আইনজীবী, কাজে এই যে আসনে তিনি নির্বাচন করতে আগ্রহী বা তার দলের শীর্ষ পর্যায় থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে এবার তিনি নির্বাচন করবেন, সেই আসন এবং ব্রাহ্মণবাড়িয়া ৩, এই দুটো মিলিয়ে যেহেতু এই সীমানা পুনর্নির্ধারণী নিয়ে আলাপ হচ্ছিল বা শুনানি অনুষ্ঠিত হচ্ছিল, তিনি নিজেই নিজেকে প্রেজেন্ট করতে সেই শুনানিতে উপস্থিত হন। আর সেখানে তাকে নাকি কে ধাক্কা মারে। রুমিন ফারহানা বলছেন ১৫ বছরে যা হয়নি প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো, তার গায়ে কেউ ধাক্কা মারলো এবং তিনি বলছেন ধাক্কা মেরেছে যেটা ১৫ বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যে বিএনপির নেতা কর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এইরকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে, নির্বাচনে কি হবে? কিন্তু রুমিন ফারহানার গায়ে আসলে ধাক্কা মারলো কে? এই রহস্য কিছুক্ষণের মধ্যে এতটা ঘনীভূত হয় যে বাংলাদেশের রাজনীতির এখনকার বিপদ, বিএনপির রাজনীতির বিপদ এবং বাংলাদেশের রাজনীতির জগা খিচুড়ি পরিস্থিতিটা ভীষণ ভাবে প্রকট হয়ে উঠলো এই রুমিন ফারহানাকে কে ধাক্কা মারলো সেই রহস্য ভেদ করতে গিয়ে। রুমিন ফারহানা বলছেন রুমিন ফারহানাকে ধাক্কা মেরেছেন তার দলেরই লোকজন এবং তিনি হতাশ, ক্ষুব্ধ যে যাদের জন্য তিনি ১৫ বছর সোচ্চার থাকলেন বাংলাদেশের টক শোতে, বাংলাদেশের রাজনৈতিক পরিসরে, তারাই নাকি এখন তার গায়ে ধাক্কা মারছে। কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা এখন অভিযোগ করছে রুমিন ফারহানার কর্মী বাহিনী নাকি আসলে নির্বাচন কমিশনের বসে প্রধান নির্বাচন কমিশনারের সামনে তাদের নেতাদের পিটিয়েছে। এখন সংবাদ মাধ্যম যখন তাকে প্রশ্ন করলো, রুমিন ফারহানাকে প্রশ্ন করলো যে এমন ঘটনা ঘটতে পারলো কি করে, তখন রুমিন ফারহানা বলছেন আমি তো জানি না, যেই ব্যক্তি আমাকে ধাক্কা দিয়েছেন একজন পাঞ্জাবি পরা লোক, আপনারা কি তার কথা বলছেন? আমি জানি না তিনি কি জামায়াতের না এনসিপির তা তো আমার পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ তিনি পরিচিত মুখ নন। ঠিক তাই, দেখুন সার্জিস আলম সাথে সাথে রুমিন ফারহানা তার কর্মী বাহিনী দিয়ে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছেন বলে সেখানে যেসব নেতৃবৃন্দের নাম উল্লেখ করলেন, বিশেষ করে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ, এই আতাউল্লাহকে আমরা কি করে চিনব বলুন? আমরা তো কেউই জানি না এই আতাউল্লাহ কি একজন সাধারণ নাগরিক, নাকি তিনি এনসিপি করেন, নাকি রুমিন ফারহানা যেমন ভাবছিলেন বিএনপির ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন থেকে দাঁড়াতে আগ্রহী বিএনপির কোন পদপ্রার্থীর লোক। মানে এই বিষয়টি বোঝা সম্ভব কি করে? তার মানে রুমিন ফারহানার মতো একজন সুপরিচিত ব্যক্তিকে কেউ ধাক্কা দেওয়ার কারণে সেটি সারা বাংলাদেশে খবর হয়ে যাচ্ছে, ক্যামেরা ধরে থাকছে রুমিন ফারহানার দিকে। অন্যদিকে ধাক্কাধাক্কি মারামারি যে হচ্ছে প্রধান নির্বাচন কমিশনারের সামনে, সেখানে যে রুমিন ফারহানা পক্ষের বিপক্ষে কারা দাঁড়িয়ে আছেন তা খোদ রুমিন ফারহানা যেমন ওই নির্বাচন কমিশনে বা ওই ঘটনাস্থলে দাঁড়িয়ে বুঝতে পারছেন না, আর কারো পক্ষেও বোঝা সম্ভব হচ্ছে না। সার্জিস আলম এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে মারধর করার অভিযোগ তুলে বলেছেন যে এনসিপির একজন কেন্দ্রীয় নেতার গায়ে হাত তোলা হলো
হলো। মানে আসলে তো সমস্যা ওখানে, কেন্দ্রীয় নেতাও যে আসলে কে, কোন ব্যক্তি, তিনি কেমন দেখতে, আর কত কত কেন্দ্রীয় নেতা আছে এনসিপির বাংলাদেশে, এখন সেটা বোঝাই বিরাট মুশকিল হয়ে গেছে। এবং সংবাদ মাধ্যম যদি ঘেটে ঘেটে বের করেন যে আসলে রুমিন ফারহানাকে ধাক্কা দিল কে, রুমিন ফারহানা পক্ষের সঙ্গে কোন পক্ষে মারামারি হলো, হাতাহাতি হলো, সেটা বের করতে গিয়ে আমি দেখি আরো অনেক কেন্দ্রীয় নেতার নাম বেরিয়ে এসেছে এনসিপির।